এদেশের মানুষ কোনোদিন কোনো স্বৈরাচার, কোনো সন্ত্রাসের পক্ষে ছিল না, এবং আগামীতে যদি কেউ এই ধরনের কোনো সন্ত্রাসের পক্ষ অবলম্বন করতে চায়, এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা তা প্রতিহত করব এবং মানুষ তা প্রতিহত করবে। আপুস হিন্দ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদে পাক। আল্লাহ ওনার জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ ওনার কর্মীরা এবং বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার চট্টগ্রাম নগরীর ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডস্থ ঝাউতলা বাজার সংলগ্ন জলদাখানায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.কে খোদা তোতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ সৈয়দ এম সাইফুদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা তানভীর মল্লিক, এম.আর. আজাদ, মোহাম্মদ সেলিম, সুজন, শাহ আলম, মোহাম্মদ ইউনুস, সিদ্দিক, বাবু সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশ ও জাতির জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে দীর্ঘ ১৭ বছর পর ওনার আগমন উপলক্ষে লেগে সারা বাংলাদেশে প্রায় কোটিখানিক মানুষ ঢাকায় যেয়ে ওনাকে শ্রদ্ধা জানিয়েছে। এবং আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকালের পরে পৃথিবীর ইতিহাসে ওনার মতো মহিলাদের মধ্যে এত বড় জানাজা আর কারোর হয়নি। এবং আশা করি আগামী ২৫ তারিখ আমাদের তারুণ্যের অহংকার পার্টির চেয়ারম্যান তারেক রহমান সাহেব চট্টগ্রামের প্লোগ্রাউন্ডের ময়দানে আসবেন। সেদিন আমরা অনুমান করছি ১৫ থেকে ২০ লক্ষ লোক ওদিন চট্টগ্রামে উপস্থিত হবেন। এইসব মানুষের যে সমাগম, মানুষের উপস্থিতি, এটাই প্রমাণ করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রেখে যাওয়ার আদর্শে যে দল বিএনপি দেশের অত্যন্ত জনপ্রিয় এবং একটি শক্তিশালী দল। আগামী দিনে আমরা আশা করছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশে বিপুল পর্যায়ের এমপিদেরকে নিয়ে উনি রাষ্ট্র গঠন করবেন এবং উনি দেশের প্রধানমন্ত্রী হবেন। এ দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা উনি পূরণ করবেন। আপনারা জানেন উনি ইতিমধ্যেই বলেছেন উনি একটি ফ্যামিলি কার্ড দিবেন। ওনার অনেকগুলা পরিকল্পনা আছে, ওনার অনেক প্ল্যান আছে। উনি ওইসব সব পরিকল্পনা বাস্তবায়ন করবেন এবং দেশকে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন, স্বাধীন সার্বভৌমত্ব একটি রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে উনি এটাকে দাঁড়া করবেন, মডেল তৈরি করবেন। দোয়া মাহফিলে মরহুমা রুহের মাগফিরাত, শান্তি এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন ডিজেল কলোনি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা হারুনুর রশিদ। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রত্যেকটা প্রোগ্রামের মধ্যে দেশবাসীকে বার্তা দিতে যাচ্ছি যে তৃণমূল এখন সবসময় সচেষ্ট হয়েছেন এবং জাগরণ হয়েছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়ে গেছেন, আপনারা হয়তো খেয়াল করেছেন যে এভারকেয়ার হসপিটালের মধ্যে লক্ষ লক্ষ জনতা ওখানে ওনাকে দেখার জন্য গেছেন। আসলে দেখতে পারবে না, কিন্তু মনের আকুতি জানার জন্য সবাই একত্রিত জড়ো হয়েছেন। যেমন আমরা তারেক রহমানকে বরণ করার জন্য সারা দেশ থেকে প্রায় ১,৩০,০০,০০০ লোক ওখানে জড়ো হয়েছেন, কিন্তু সবাই সরাসরি দেখতে পারে নাই। কিন্তু মনের আকুতি তৃণমূল যে জেগে উঠেছে। আজকে আমরা দীর্ঘ ১৭টি বছর আমরা কোনো ওপেন কোনো প্রোগ্রাম করতে পারিনি, আমাদেরকে গৃহবন্দীর মতো রেখেছে, আমাদেরকে মামলা দিয়েছে, হামলা করেছে। সবকিছু করার কারণে আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। এই বর্তমানে এই পরিস্থিতিতে আমরা এখন যখন একটা দীর্ঘ ১৭ বছর একটা সুযোগ পেয়েছি, সেই সুযোগটা কাজে লাগানোর জন্য আমরা বিভিন্ন সামাজিক প্রোগ্রামের মাধ্যমে আমরা একত্রিত হয়ে আমরা জানান দিচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছিল, এখন বর্তমানে তারুণ্যের অহংকার জনাব বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা চেষ্টা করব যারা নতুন উঠে আসতেছেন তারাও এই সংগঠনটাকে নতুন করে আবার বাংলাদেশের প্রত্যেকটা জনগণের দ্বার প্রান্তে নিয়ে যাবেন। ডেস্ক নিউজ, নিউজডে 24।